কবর খুঁড়ে কঙ্কাল চুরি, মেডিকেল শিক্ষার্থীদের পড়াশোনার আড়ালে কোটি টাকার বীভৎস মাফিয়া বাণিজ্য। আসসালামু আলাইকুম। রাজধানীর উপকণ্ঠের কোনো এক নির্জন গোরস্থান, স্বজনরা পরম মমতায় যে প্রিয়জনকে কবরে রেখে এসেছেন, অন্ধকার রাতে একদল মানুষ সেই মাটি খুঁড়ে বের করে আনছে নিথর দেহ। এরপর মাংস অ্যাসিডে ঝলসে হাড় আলাদা করে তৈরি হচ্ছে কঙ্কাল। অবাক করার মতো বিষয় হলো, এই বীভৎস বাণিজ্যের প্রধান ক্রেতা আমাদের দেশের হবু চিকিৎসকরা। মেডিকেল কলেজের শিক্ষার্থীদের টেবিলে যে হাড়গুলো থাকছে, তার পেছনে লুকিয়ে আছে কোটি টাকার এক ভয়ঙ্কর মাফিয়া সিন্ডিকেট। আজ আমরা দেখব কঙ্কাল মাফিয়া সাম্রাজ্যের সেই রুদ্ধশ্বাস সত্য। দৈনিক আমার দেশের অনুসন্ধানে উঠে এসেছে, প্রতি বছর বাংলাদেশে প্রায় 10,000 নতুন মেডিকেল শিক্ষার্থীর অ্যানাটমি শিক্ষার জন্য মানুষের কঙ্কাল প্রয়োজন হয়। কিন্তু কঙ্কাল সংগ্রহের কোনো বৈধ ব্যবস্থা না থাকায় একটি শক্তিশালী চক্র কবর থেকে লাশ চুরির সিন্ডিকেট গড়ে তুলছে। এক সেট হাড়ের দাম বর্তমানে 30 থেকে 40,000 টাকায় গিয়ে ঠেকেছে। অনুসন্ধানে জানা গেছে, আওয়ামী লীগ শাসনামলে এই বাণিজ্যের একচ্ছত্র নিয়ন্ত্রণ ছিল ছাত্রলীগ নেতাদের হাতে। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের তৎকালীন প্রভাবশালী ছাত্র নেতাদের নাম উঠে এসেছে এই মাফিয়া চক্রের হোতা হিসেবে। এই বাণিজ্যের পদ্ধতিটি অত্যন্ত অমানবিক। প্রথমে কবর থেকে লাশ চুরি করা হয়, এরপর রাসায়নিক দিয়ে মাংস গলিয়ে হাড়গুলো আলাদা করা হয়। পড়াশোনা শেষ হলে এই পবিত্র হাড়গুলো অনেক সময় যথাযথভাবে দাফন না করে ডাস্টবিনে ফেলে দেওয়া হয়, যা মৃতদেহের প্রতি চূড়ান্ত অসম্মান। যদিও 2024 সালের পর রাজনীতির পরিবর্তন হয়েছে, কিন্তু এই অবৈধ ব্যবসা এখনো থামেনি, বরং এটি এখন অনলাইন গ্রুপ ও বিশাল নেটওয়ার্কের মাধ্যমে পরিচালিত হচ্ছে। আজ 2026 সালে দাঁড়িয়ে বিশ্ব যখন কৃত্রিম বুদ্ধিমত্তা ও ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করে অ্যানাটমি শিখছে, তখন বাংলাদেশের শিক্ষার্থীরা কেন লাশ চুরির উপর নির্ভরশীল? চিকিৎসকরা বলছেন, উন্নত দেশগুলো এখন 99% নির্ভুল প্লাস্টিক কঙ্কাল মডেল ব্যবহার করছে, কিন্তু বাংলাদেশের মেডিকেল কলেজগুলোর নীতি নির্ধারকরা এখনো আসল হাড় স্পর্শ করার প্রাচীন প্রথা আঁকড়ে ধরে আছেন, যা পরোক্ষভাবে এই লাশ চুরি ও কঙ্কাল মাফিয়া সিন্ডিকেটকে টিকিয়ে রাখছে। দর্শক, আমাদের ভবিষ্যৎ চিকিৎসকদের শিক্ষার শুরুটা কি এমন অনৈতিক বাণিজ্যের মধ্যে দিয়ে হওয়া উচিত? কেন সরকার 3D সিমুলেশন বা প্লাস্টিক মডেলকে বাধ্যতামূলক করছে না? আপনার কি মনে হয়, এই অমানবিক প্রথা কি বন্ধ হওয়া উচিত নয়? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। এমন অনুসন্ধানী ও ব্রেকিং নিউজ সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি শেয়ার করে সত্যটি সবাইকে জানিয়ে দিন। ধন্যবাদ।